আ আপনারা যদি ভুলবশত টিন সার্টিফিকেট করে থাকেন তাহলে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা যে আমরা জিরো রিটার্ন কিভাবে দিব। টিন সার্টিফিকেট আমরা করেছি আমাদের Facebook এর জন্য অথবা YouTube এর জন্য আমাদের যে পেমেন্ট আ অপশনটা আছে, তো এটা সেটআপ করার জন্য আমরা কিন্তু ভুলবশত অনেকেই টিন সার্টিফিকেট করে ফেলি। আর এই কারণে কিন্তু আমাদের যে জিরো রিটার্ন দিতে হয় প্রতি বছরে সেটা না দিলে আমাদের আ মানে সমস্যা হতে পারে পরবর্তীতে। সেজন্য এটা দেওয়া খুব জরুরি। তো আমি আজকে এই ভিডিওটা আপনাদের তো আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। ঠিক আছে? তো আমরা ১ম এ আমরা করব কি? ১ম এ আমরা Google একটা ব্রাউজারে যাব। ফোন অথবা কেউ ল্যাপটপে। তো এখানে ইরিটার্ন অথবা আমরা যদি ই-টিন দিয়ে সার্চ করি, তো সার্চ করার পরে কিন্তু এ ধরনের একটি অপশন আসবে ২য় নাম্বারে যে দেখতে পাচ্ছেন। এইটাতে ক্লিক করলে এখানে ই-টিন, ই-রিটার্ন আ যেহেতু আমি ই-টিন দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি, তো এর থেকে আ ই-রিটার্ন এ যেহেতু আমরা ই-রিটার্ন দেব। তো এখানে বলছে যে যারা অলরেডি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য I am a already registered, আর যারা করে নাই তারা এখানে ক্লিক করবে I am not yet registered. তো আমি এখনো করি নাই। তো ওখানে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি তারপরে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফিকেশন কিনা তা চেক করুন। তার জন্য আমরা হচ্ছে *16001# নাম্বারে ডায়াল করব। কোন নাম্বারটা? যে নাম্বারে আমরা যে নাম্বার দিয়ে আমরা টিন সার্টিফিকেট করেছিলাম, তাই না? তো ওই নাম্বারে আমরা আ এই নাম্বারটি আমরা ডায়াল করব। তারপরে একটি ভেরিফিকেশন আসবে। বুঝতে পারেন? তো আমি আমার ফোন নাম্বার দিয়ে এটা কিন্তু আমি করে ফেলেছি। তো এখানে এটা দেওয়ার পর আমরা ওকে তে ক্লিক করব। আ ক্লিক করার সাথে, সাথে এখানে আপনাদের একটা ফর্ম আসবে। সেটা হচ্ছে আপনাদের ১ম যে আসে যে নাম্বার দিতে হবে, টিন নাম্বার যে টিন আইডি নাম্বারটা আছে সেটা দিব। তারপর আমরা যে টিন আইডি খুলছিলাম সে একটা মোবাইল নাম্বার দিছিলাম না? সেই মোবাইল নাম্বারটা আমরা ২য় নাম্বারে ভরব। তারপরে নিচে আছে একটা আ তারপরে আছে একটা ক্যাপচার। তো নিচে সবার নিচে ক্যাপচারটা পূরণ করব ভালোভাবে। যদি ও এটা সমস্যা হয় নেটওয়ার্কের কারণে যখন তখন হয় না, তো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা ভেরিফাইড যে নিচে অপশনটা গ্রিন সেটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে? এই যে এখানে কিন্তু একটা ওটিপি চলে গেছে আমাদের সেই নাম্বারে, যে নাম্বারটা আমরা এখন দিলাম বা টিন সার্টিফিকেট করার সময় যে নাম্বারটা ইউজ করেছিলাম সেই নাম্বারে একটা ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা আমরা এই ওটিপির জায়গায় আমরা বসায় দিব। ডিজিটের একটি কোড যাবে। তারপর আমরা কি করব? এখানে পাসওয়ার্ড আ ক্রিয়েট করব। একই পাসওয়ার্ড ১ম এ নিউ পাসওয়ার্ডের উপরে যাব। তারপর কনফার্ম যে নিউ পাসওয়ার্ড দেব সেটাতে। ক্লিক করার পর আমরা সাবমিটে ক্লিক করব। তারপর আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। ঠিক আছে? রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এখানে আমাদের লগইন করে নিতে হবে শুরুতেই। তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপরে আমরা এখন লগইন করব। আমাদের যে টিন আইডি আছে সেই টিন আইডি নাম্বারটা দিব ১ম এ। তারপরে যে আমরা এখনই কনফার্ম করলাম যে পাসওয়ার্ডটি দিয়ে সেই পাসওয়ার্ডটি আমাদের এখানে বসাই। তারপরে ক্যাপচার একটা আসবে। সেই ক্যাপচারটা আমরা পূরণ করে সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে। তো সময় নেওয়ার পর কিন্তু আমাদের যে টিন সার্টিফিকেট সেটা আমাদের প্রোফাইল ইনফরমেশনটা চলে আসবে। পারলেও যদি আমরা চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারবো। আমাদের নাম অথবা তারপরে জিমেইল আইডি, ঠিকানা এগুলা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে কিছু আর চেঞ্জ করতেছি না। যেহেতু আমার সবই ঠিক আছে। যদি ভুল হয় তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো আমার কিন্তু সবগুলাই ঠিক আছে। সেজন্য আমাকে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমার এটা কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছেন যে সানরাই আমার কোণার একদম ডান দিকে সেটা কিন্তু আমার ছবি দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনারাও যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তো আপনারও দেখাবে। তারপর এখানে রেগুলার রিটার্ন লেখা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফর্ম চলে আসছে। ঠিক আছে? অ্যাসেসমেন্ট ইনফরমেশন। তো এখানে উপরে যা কিছু আছে সব ঠিকই থাকবে। আর ২০০০ এখানে যেহেতু ২৪ সাল, ২৫ সালে আমি এটা করতেছি। তো ২৪-২৫ দেওয়া আছে, সবই ঠিকই আছে। তো এখানে আরেকটা বিষয় শুধু আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কি any taxable income in the above merited income year. এর অর্থ হচ্ছে কি যে আপনাদের যে ইনকাম আছে যা অন্য কোনো সোর্স আছে কিনা তার ৩ লাখের বেশি যারা আ আপনার কাছে ইনকাম সোর্স আছে কিনা? যেহেতু আমরা হচ্ছে একটা জিরো রিটার্ন দিব, আমাদের কোনো আয় নাই। তো সেজন্য আমরা কিন্তু নো তে দিব। কারণ আমাদের আয় নাই, বেশি আয় নেই। ছোটখাটো যারা চাকরি করে তারাও দিতে পারবেন নো। ঠিক আছে? আর ওইটা ক্লিক করার পর তারপর আমরা আসবো আ রিসেন্ট স্ট্যাটাস। ঠিক আছে? এখানে আমরা যেটা আ দিছি, আমি যেটা দিছি সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আমরা নেক্সট এ যাবো। হ্যাঁ?
রিসেন্ট এর পর আমরা এটা ক্লিক করব। আমি যেভাবে ফর্মটা পূরণ করতেছি আপনাদেরকে সেভাবেই ফর্মটা পূরণ করা লাগবে। তারপর হচ্ছে হেডার অফ দ্য ইনকাম। তো আমরা যেটা আছে সেটাই রাখবো। এখানে এখন বর্তমানে কোনো কিছু আ চেঞ্জ করব না। তো নেক্সট এ আমরা ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে এখানে আরেকটা অপশন আসতেছে কি? অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন তার পাশে আছে এটা আমাদের পরিবর্তন করতে হবে। আইটি 10V, হ্যাঁ? রিকোয়ারমেন্ট করা লাগবে। আমি যেভাবে পূরণ করতেছি আপনারা সেভাবে পূরণ করবেন। এখানে আছে গ্রোস ওয়েলথ ওভার ৫০ লাখ যেটা আছে। আপনার কি ৫০ লাখের মতো আপনার সম্পত্তি আছে? যেহেতু আমার নাই সেহেতু আমরা দেব না। এখানে নো তে ক্লিক করব। তবে ওনার মোটর কার। আপনার কি কোনো ধরনের গাড়ি আছে, মোটর কার আছে? যেহেতু আমার নাই সেহেতু নো দিব। যদি থাকে তাহলে ইয়েস। তাহলে অন অফশোর প্রপার্টি। তো এখানে এর মানে বোঝাচ্ছে যে এটি আপনার কি বিদেশে কোনো সম্পদ আছে কিনা এটার জন্য। তো হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন। এর অর্থ হচ্ছে কি যে শহরে আপনার কি কোনো ধরনের আম বাড়ি অথবা কোনো সম্পদ আছে কিনা? যদি থেকে থাকে তাহলে ইয়েস আর যদি না থাকে তাহলে নো। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন সবাই? ঠিক আছে। তো আমরা এখন নেক্সট এ যাই। যেমন এখানে লেখা আছে আইটি ক্যান বি মেনি নট বি মেন্টরি দ্যাটস সেটেল অন দ্য সাবমিট। ঠিক আছে? এর অর্থ হচ্ছে যে আপনি হচ্ছে যে আমি ১ম এই শুরুতে বলেছিলাম যে আপনার ১ বছর চলে গেল তো আপনার খরচ যেটা হয়েছে সেটা তো কোনো না কোনোভাবে খরচ হয়েছে। সেটা আপনাদেরকে এখানে দেখাইতে হবে যে কি খরচ হয়েছে। তো আমি এখানে কিন্তু ইয়েস যেটা আছে ইয়েস এ থাকবে। তো ইয়েস এ দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে সেভ অ্যান্ড আ কন্টিনিউ। ঠিক আছে? সেভ অ্যান্ড কন্টিনিউ তে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা নেক্সট যে আম ফর্মটা সেটা আমরা কিন্তু দেখতে পাবো। চলে এসেছি। এখানে আমাদের ইয়েস লেখা থাকবে অথবা নো। আমরা এখানে আ যদি দেখি নেক্সট পেজে আমাদের কি করতে হবে? আ নো করে দিতে হবে। তারপরে কিন্তু এই ধরনের একটা অপশন আসবে যে আ পার্টিকুলার টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড টেক্স। তো আমার যে প্রতি বছরে কত টাকা মানে এই বছর ১ বছরে আমার কত টাকা খরচ হয়েছে সে অ্যামাউন্টটা আমাদেরকে এখানে বসাইতে হবে। সেটা হবে ৩ লাখের নিচে এবং সেটা আর ৩,০০,০০০ এর নিচে দিতে হবে। কারণ ৩,০০,০০০ এর উপরে যখন দিব তখন কিন্তু আমরা আ মানে আমাদেরকে ভ্যাট দিতে হবে। আ ট্যাক্স দিতে হবে। যার জন্য আমরা জিরো রিটার্ন দিতে পারব না। সেহেতু আমি ৩,০০,০০০ এর নিচে যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। ২,০০,০০০ দিতে পারেন, ১,০০,০০০ দিতে পারেন, ৭০,০০০ দিতে পারেন, যেটা দিতে পারেন সেটাই। তারপরে হচ্ছে কমেন্ট, কমেন্টের জায়গায় হচ্ছে অ্যানুয়াল এক্সপেন্স। এখানে অ্যানুয়াল এক্সপেন্স টাইপিং করে সেভ অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করতে হবে। ঠিক আছে? আমাদের মোটামুটি কমপ্লিট আমাদের ফর্মটা। তো এখানে আরেকটি আছে তারপরে নেক্সট যে আ পেজটি আসলো অ্যাসেটস। তো আমরা এখানে অ্যাসেটে অ্যা অ্যান্ড ল্যাবরেটরস এখানে আমরা ক্লিক করব। অ্যাসেটস নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে দেখাইতে হবে যে আমরা কি, কি কাজে খরচ করেছি, কি, কি জিনিস নিছি, আমাদের খরচটা সেখানে কোথা থেকে আসলো। তো আমরা এখানে কি দেখব? গোল্ড, ঠিক আছে? এখানে গোল্ড, ডায়মন্ড, গেম অ্যান্ড আদার্স আইটেম লেখা আছে। তো আমরা এটা ইউজ করব। তার আগে আমরা দেখি এখানে বিজনেস ক্যাপিটাল বিভিন্ন ধরনের আপনার যেটা যেমন মোটর কার আছে এখানে মোটর কার অথবা ইলেকট্রনিক্স আইটেম আপনি কি নিয়েছেন সেটা একটা আপনাকে দেখাইতে হবে যে আমি এটা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিকুলার্স যে পার্টিকুলার্স এ এখানে থাকবে একটি নাম যে আপনি কোন জিনিসটা নিয়েছেন। সেহেতু আমি একটা বিষয় দিয়ে দেখা দিচ্ছি। আমি এটা অথবা আপনি একটাই করতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো পার্টিকুলার এখানে যাবো আমরা পার্টিকুলার এ ক্লিক করলে আমরা গোল্ড এখানে ক্লিক করব। গোল্ড এ তারপরে এখানে থাকবে হচ্ছে গিফট টাইপ অফ অ্যাকুরেশন গিফট দেব। তারপর হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটির জায়গায় আমরা দিব 10 টাইপিং করে দিতে হবে। এখানে 10 দিছি। তারপরে ইউনিটি হচ্ছে এখানে কি দিব? ভরি। আ সবাই ভরে দিবেন। আমি যেভাবে করতেছি সেভাবে আপনাদেরকে করতে হবে। তারপর হচ্ছে ভ্যালু, ভ্যালুর জায়গায় আমরা কিন্তু 0 দিব। অন্য কিছু দিব না, আমরা 0 দিব। কিন্তু এখানে কিন্তু গোল্ডের জায়গায় যদি আপনি ডায়মন্ড অথবা কিছু নেন, আরো যদি এড করতে চান তাহলে কিন্তু এই যে উপরে এড বাটন আছে সেখানে আপনারা ক্লিক করে কিন্তু নিতে পারেন। এড যে এড অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করতে পারেন। তো আমার এখানে আর কোনো ধরনের কিছু কমপ্লিট করার প্রয়োজন নাই। আমি করে ফেলেছি। তো আমি এখন নিচে যদি যাই স্ক্রল করি তাহলে বুঝতে পারবেন। আস্তে, আস্তে স্ক্রল করবেন। দেখবেন আরেকটা বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে yet ওয়ার্ল্ড অ্যান্ড প্রিভিয়াস ইনকাম ইয়ার মানে আপনার
মানে গত বছরের যে ইনকামটা আপনি ইনকাম ট্যাক্স যারা দিয়েছেন, 0 রিটার্ন দিয়েছেন বা যত ইনকাম আগে দিছিলেন, যেমন আমরা ৳১৭,০০০ দিলাম, ওই ইনকামটা আপনাকে এখানে বসাইতে হবে। যেহেতু আমি এটা আজকে নতুন করতেছি, আ সেজন্য আমাকে 0 দিতে হবে। কারণ আমার এর আগে কিন্তু ই-রিটার্ন আমি ব্যবহার করি নাই, দেই নাই। 0 রিটার্ন আমরা এর আগে দেইনি। সেহেতু আমি 0 রিটার্ন দিব। তো আমার সবকিছুই সামারিতে যদি দেখি 0, 0, 0, যেটা গিফট পেয়েছিলাম ৭০,০০০ যেটা আছে, সবগুলো কিন্তু আমরা দেখার পর আমরা নেক্সট কন্টিনিউ এ ক্লিক করব। তো এরকম সবার আসবে না, কারণ এটা লাল যে অপশনটা আসলো এরকম আসবে না, কারণ আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল সেজন্য এসেছে। তো সবকিছু দেখার পর দেখতে পাচ্ছেন যে আ সব জায়গায় কিন্তু অ্যামাউন্ট 0। যেহেতু আমার কোনো খরচ হয় নাই, আমার কোনো ইনকামও হয় নাই, সেহেতু এটা কিন্তু 0 দেখাইছে। এটা হচ্ছে টেক্স পেমেন্ট। তো তারপরে আমি নিচে যাই। একটু কিছু দেখে আপনাদেরকে আ এগুলো দেখার মতো কিছু না। আর কোনো কিছু এখানে টাচ করার কোনো প্রয়োজন নেই। আমরা চলে যাবো হচ্ছে পেমেন্টে। ঠিক আছে? পেমেন্ট ০, ০, ০, ০। তারপর হচ্ছে নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন একটা আম সবকিছু কিন্তু 0 দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আ পারচেজ টু অনলাইন রিটার্ন। তো পারচেজ অনলাইন রিটার্ন এ আমরা এখানে ক্লিক করব। অনলাইনে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটি ফর্ম আসবে, যেটা আমরা পূরণ করেছি। আর পূরণ করার পর আমাদের সব চলে আসবে। আপনি নিজে সবার নিচে চলে আসবেন। ফর্মটার সবার নিচে। নিচেতে ক্লিক করবেন সাবমিট রিটার্নস। তো ইয়েস, আমরা ইয়েস এ ক্লিক করব। এখানে নো ইয়েস আসবে। তো আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমাদের 0 রিটার্ন। ঠিক আছে? ইউর রিটার্ন সাবমিট হ্যাজ সাকসেসফুল। কংগ্রাচুলেশন। ডিয়ার সানরাই, কংগ্রাচুলেশন, ইউর রিটার্ন সাবমিট ওয়াজ সাকসেসফুল। তো আমার সবকিছু সাকসেস হয়েছে। আপনি যদি এই যে আমি যে রিটার্নটা দিয়েছি, আর এটার যে মানে রিসিপ্টটা, এটা আমরা ডাউনলোড অথবা প্রিন্ট করে নেব। আমাদের যদি লাগে তো আমরা এখনও প্রিন্ট করতে পারবো, পরেও প্রিন্ট করতে পারবো। সেহেতু আমি এখানে ডাউনলোডের বিষয়টা একটু দেখিয়ে দিই। ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ডাউনলোড আছে। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার আ প্রিন্ট প্রিন্ট দেখাবে। সিলেক্ট করা থাকবে পিডিএফ আকারে প্রিন্ট, অথবা এখানে প্রিন্টের জায়গায় ক্লিক করে আপনি ডাউনলোড পিডিএফ করে নিতে পারবেন। অনলি সেভ, সেভ পিডিএফ। তো আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি যাদের রিটার্ন মানে ই-রিটার্ন টিন সার্টিফিকেট লাগে, কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করব সেটাও ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।